হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু এমপি ফিজিক্স একাডেমি। দেখো, এর আগের যে ক্লাস সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় এবং সেই কারেন্টটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় তাহলে আমরা দেখেছি যে সেখানে কি একটা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটে। কীরকম ছিল সেই ডায়াগ্রামটা? এখানে এরকম একটা কুণ্ডলী, তাতে এখানে আমরা কি একটা ব্যাটারি লাগিয়েছিলাম, দিয়ে এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সে কারেন্টের জন্যে এদিকে কী হচ্ছিল, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল। দেখো, এই যে ঘটনাটা এটা তোমার এসি কারেন্টের ক্ষেত্রে প্রবলভাবে দেখা যায়, মানে সবসময় দেখা যায়, কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে দেখো, ডিসি মানে কি ডাইরেক্ট কারেন্ট, তাহলে ওখানে কি হয় যে কারেন্ট যেটা তার যে অভিমুখ সেটা সবসময় কি একই দিকে থাকে। অর্থাৎ ডিসি কারেন্টের ক্ষেত্রে তোমার এই তড়িৎচুম্বকীয় আবেশের যে ঘটনা বা প্রবাহটা তোমার কখন পরিবর্তন হয়, একেবারে শুরুতে এবং শেষে। অর্থাৎ তুমি যখন ফার্স্টে ব্যাটারিটাকে অন করলে তখন কি হবে, এর মধ্য দিয়ে কারেন্টটা ফার্স্টে কি যেতে শুরু করবে এবং প্রথমে আস্তে আস্তে যেতে যেতে একটা কি ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, যে তারপরে কি হবে, একটা কনস্ট্যান্ট মানে চলে আসবে। এবার তারপরে যখন আবার ব্যাটারিটাকে তুমি অফ করবে তখন আবার আস্তে আস্তে কি কমতে থাকবে। অর্থাৎ তোমার যদি এখানে একটা ব্যাটারি লাগানো থাকে, সে ব্যাটারিটা যদি তোমার এখানে যে তোমার সোর্সটা আছে সেই সোর্সটা যদি তোমার ডিসি হয় তাহলে তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা দুটো সময় ঘটবে, একটা হচ্ছে শুরুতে আর শেষে। কিন্তু যদি এইটাই তোমার এসি সোর্স হয়, এসি মানে কি অল্টারনেটিভ কারেন্ট, অর্থাৎ দেখো এখানে কারেন্টের যে অভিমুখ সে অভিমুখটা কি সবসময় পরিবর্তন হবে, আর অভিমুখটা সবসময় পরিবর্তন হলে এর চারিদিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটাও সবসময় কী হবে, চেঞ্জ হবে। আর যখনই ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হবে তখন এখানে কী হবে, বিপরীতমুখী একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। অর্থাৎ দেখো, এই বিপরীতমুখী তড়িৎচালক বলের মানটা আমরা জানি এল ইন্টু কত হয়, di/dt। তাহলে দেখো, ওই বিপরীতমুখী তড়িৎচালক বলটা এই যে প্রবাহ তাকে কি করবে, কমিয়ে দেবে। এইবার ওর প্রবাহটাকে যদি আমরা ধরো বৃদ্ধি করতে চাই তাহলে বাইরে থেকে আমাকে কি করতে হবে, একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে। তাহলে এখানে যে এক্সটার্নাল ওয়ার্ক ডানটা করতে হবে সেই এক্সটার্নাল ওয়ার্ক ডানটা ওর মধ্যে কি হবে, তোমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। তাহলে দেখো, এখানে এই বিপরীতমুখী যে তড়িৎচালক বল তার যদি আমরা মানের কথা ভাবি তাহলে দেখো ই সমান কত, এল ইন্টু di/dt। তাহলে আমাকে যে এক্সটার্নাল ওয়ার্ক ডানটা করতে হবে সেটা দেখো, এই যে তড়িৎচালক বল সেই তড়িৎচালক বলের বিরুদ্ধে কি করতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো, ওই যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে, তাহলে দেখো বর্তনীর যদি আমরা ক্ষমতা বার করি, বর্তনীর ব্যয়িত ক্ষমতা, দেখো ক্লাস 10-এ এটা তোমরা পড়েছো যে তড়িতের ক্ষেত্রে ক্ষমতা সমান হয় কত, ভি ইন্টু আই। এখানে দেখো ভি মানে কি, বিভব, কিন্তু এখানে যেহেতু তড়িৎচালক বল আছে তাহলে এখানে ক্ষমতা সমান কি হবে, তড়িৎচালক বল ইন্টু কি হবে, কারেন্ট। তুমি ধরে নাও এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে কত, আই। তাহলে ওই তড়িৎচালক বলের বিরুদ্ধে আমাকে যে কৃতকার্যের হার বা এখানে যে ক্ষমতাটা হবে সে ক্ষমতা সমান কত, ই ইন্টু আই, তাই তো? এবার দেখো এই ক্ষমতা, এবার যদি ধরো টি ইকুয়াল টু 1 হয় তাহলে তখন দেখো, অর্থাৎ টি ইকুয়াল টু 1 হলে দেখো ব্যয়িত ক্ষমতা এটার সমান তোমার কৃতকার্য হয়ে যাবে, তাই না? কারণ আমরা জানি যে ক্ষমতা পি এটা সমান কত, w/t। এবার টি যদি ধরো 1 হয় তাহলে তখন দেখো কি হয়ে যাবে, পি ইকুয়াল টু w হয়ে যাবে। তাহলে দেখো এখানে ব্যয়িত ক্ষমতা সেটা সমান কি, কৃতকার্য। অর্থাৎ এখানে আমরা বলতে পারি একক সময়ে কৃতকার্য এটা সমান কি হবে, দেখো ই ইন্টু কত, আই। একক সময়ে কৃতকার্য আর ব্যয়িত ক্ষমতাটা কি সেম, তাহলে একক সময়ে কৃতকার্য যদি এটা হয় তাহলে দেখো ডিটি সময়ে কৃতকার্য এটা সমান কি আসবে, ই আই ইন্টু কত হবে, ডিটি হবে।
এবার যদি আমরা এখানে ই এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কত আসছে দেখো এল ইন্টু ডিআই বাই ডিটি ইন্টু এখানে দেখো আই ইন্টু এখানে কত হবে ডিটি হবে। তাহলে দেখো ডিটি তুমি কি কেটে দাও, তাহলে দেখো কি আসবে এল আই ইন্টু কত ডিআই, এটা আমরা পাবো। ঠিক আছে, এইবার এখানে দেখো, আচ্ছা এখানে আইগুলো ক্যাপিটাল এখানে লিখেছি, তাহলে এগুলো ক্যাপিটালে লেখো। ওকে, তাহলে এখানে দেখো যে ডিটি সময়ে যে কৃতকার্য সেটা আমরা পেলাম এল আই ইন্টু কত ডিআই। এইবার দেখো তুমি একেবারে শুরু থেকে দেখা যাচ্ছে টি পর্যন্ত কি একটা কৃতকার্য করলে, অর্থাৎ দেখো 0 থেকে টি সময়ে কৃতকার্য মানে শুরু থেকে টি সময় পর্যন্ত ওখানে যে কারেন্ট পাঠিয়েছো, তাহলে সেই সময়ে তোমার মোট কৃতকার্যের ভ্যালুটা কত হবে সেটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে সেই কৃতকার্যের ইকুয়েশনটা কী হবে, এবং তুমি ধরে নাও 0 থেকে টি সময়ে কারেন্টের যে পরিবর্তন হয়েছে সেটা তুমি ধরে নাও কি 0 থেকে আই, অর্থাৎ শুরুতে কারেন্ট কত ছিল 0, আর লাস্টের যখন টি সময় হয়েছে তখন যে কারেন্টটা হয়েছে সেটা কত আই। তাহলে দেখো এখানে টোটাল কৃতকার্য যদি আমরা ডাব্লু ধরি, তাহলে ডাব্লু ইকুয়ালটি কী হবে ইন্টিগ্রেশন অফ দেখো 0 টু আই এল আই ইন্টু কত হবে ডিআই হবে, তাই তো। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে কী হবে দেখো এল ইন্টু এল স্কোয়ার বাই কত 2, আর এখানে কত 0 টু আই, তাহলে এটা করলে কত আসছে দেখো হাফ এল ইন্টু কত আই স্কোয়ার। অর্থাৎ যে কোনো একটা ওইরকম কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় সেটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে এখানে কি একটা পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে, যার জন্য একটা বিপরীতমুখী তড়িৎচালক বল সৃষ্টি হবে। সেই বিপরীতমুখী তড়িৎচালক বলের বিরুদ্ধে আমরা যদি একটা কৃতকার্য করি তবেই কি আমরা প্রবাহটাকে বৃদ্ধি করতে পারবো, বা প্রবাহটাকে বৃদ্ধি করতে গেলে ওই বিপরীতমুখী যে তড়িৎচালক বল তার বিরুদ্ধে আমাকে কি করতে হবে একটা কৃতকার্য করতে হবে। তাহলে এখানে ফার্স্টে আমরা ক্ষমতা বার করলাম, তাহলে একক সময়ে ক্ষমতা আর কৃতকার্য সমান, তাহলে দেখো একক সময়ে কৃতকার্য সমান কত ই ইন্টু আই, তাহলে ডিটি সময়ে কৃতকার্য কী হবে ই আই ইন্টু কত ডিটি। এবার ই এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার দেখো 0 থেকে টি সময়ে কৃতকার্য এবং ওই 0 থেকে টি সময়ে কৃতকার্য করার সময় কারেন্টের ভ্যালু যেটা পরিবর্তন হয়েছে সেটা কত 0 থেকে আই পর্যন্ত। তাহলে এখানে মোট কৃতকার্য যেটা আমরা পাচ্ছি বা মোট কৃতকার্যের ভ্যালুটাকে আমরা ধরে নিলাম কত ডাব্লু, তাহলে ডাব্লু ইকুয়াল টু 0 টু আই এল আই ডিআই। এবার এখানে এল কি ধ্রুবক বাইরে বেরিয়ে আসলো, আই ডিআই তার ইন্টিগ্রেশন করলে কত আসবে আই স্কোয়ার বাই 2 লিমিট 0 টু আই। লিমিট বসানোর নিয়মটাকে আমরা কি জানি, আপার লিমিট মাইনাস দিয়ে কি লোয়ার লিমিট হয়, তাহলে এখানে বসিয়ে দিলে দেখো কত আসছে হাফ এল আই স্কোয়ার। ক্লিয়ার, তাহলে এইখানে এত পরিমাণে কি আমাকে কৃতকার্য করতে হচ্ছে। এবার এইখানে ওই যে পরিমাণ কৃতকার্যটা করা হবে সেইটা এই যে চৌম্বকক্ষেত্র আছে সেই চৌম্বকক্ষেত্রের মধ্যে কী হবে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। এবার তারপরে যখনই তুমি ব্যাটারিটাকে ধরো অফ করে দেবে তখন উল্টো দিকে তখন কি একটা তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, কেন তড়িৎ প্রবাহিত হচ্ছে, কারণ এখানে আমরা ওই বিপরীতমুখী তড়িৎচালক বলের বিরুদ্ধে একটা কি কৃতকার্য করেছি, সেই কৃতকার্যটাই ওর মধ্যে কী হবে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। এবার যখনই ব্যাটারিটাকে অফ করে দেবে ওই স্থিতিশক্তিটাই তখন কী হবে পরে কারেন্ট এনার্জিতে কি কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার, তাহলে এখানে এই যে কৃতকার্য, অতএব দেখো চৌম্বক ক্ষেত্রে অতএব আবেশকের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি এটা সমান কত আসবে হাফ এল আই স্কোয়ার। এটাকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে দেখো সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করলাম, তাহলে সেটা কত আসছে হাফ এল আই স্কোয়ার। তাহলে এই যে ভ্যালুটা আবেশকের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি হাফ এল আই স্কোয়ার, খুব ভালো করে ইকুয়েশনটা মনে রাখবে এবং এর প্রমাণটা, এবং এটা তোমার পরের যে চ্যাপ্টার সেখানেও কি কাজে লাগবে, পরের চ্যাপ্টার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, বোঝা গেল। তাহলে এখানে দেখো যে কোনো একটা কুণ্ডলী তার মধ্য দিয়ে যদি কারেন্ট যায় আর সেই কারেন্টটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়
তাহলে তার চারিদিকে কি একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যার জন্য কি একটা বিপরীতমুখী তড়িৎচালক বল তৈরি হচ্ছে। সেই বিপরীতমুখী তড়িৎচালক বলের বিরুদ্ধে কৃতকার্য সেটাই কি স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। দেখো এরপরে যেটা আমরা দেখব পারস্পরিক আবেশ বা তোমার মিউচুয়াল ইন্ডাকশন। দেখো পারস্পরিক আবেশ হচ্ছে এরকম যে এর আগে যখন আমরা দেখলাম আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক, সেখানে কি ছিল, একটা কুণ্ডলী ছিল। সেটা কীরকম, যে এরকম একটা কুণ্ডলী, তার মধ্যে দিয়ে এরকম কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় তাহলে এই চারিদিকে যে চৌম্বক ক্ষেত্র সেটাও কি পরিবর্তন হবে। এবার এইখানে যদি তুমি ধরো আর একটা এরকম কুণ্ডলীকে রাখো, এই কুণ্ডলীর এখানে তুমি কি করেছো, একটা গ্যালভানোমিটার লাগিয়ে দাও। ভালো করে দেখো, এখানে একটা কুণ্ডলী আছে, সেই কুণ্ডলীর তড়িৎচালক বল আমরা ধরে নিচ্ছি কত ই। তাহলে এর মধ্যে দিয়ে গিয়ে একটা কারেন্ট যাবে, আর এই কারেন্টটা যদি তোমার সময়ের সাপেক্ষে কি পরিবর্তন হয় তাহলে এর চারিদিকে কি হবে, একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, তাই তো। এইবার দেখো এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে ওই দ্বিতীয় কুণ্ডলীটা যদি ধরো থাকে, তাহলে দেখো এই যে দ্বিতীয় কুণ্ডলীটা আমরা নিয়েছি তার সাপেক্ষেও তোমার কি হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। এবার যখনই এইখানে যে দ্বিতীয় কুণ্ডলীটা আমরা নিয়েছি তার মধ্যে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তাহলে এখানে কি হবে, একটা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে। আর যখনই তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে এখানে কি হবে, একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর এইখানে যদি আমরা গ্যালভানোমিটার রাখি তাহলে ওই তড়িৎচালক বলের জন্য কি হবে, ওই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কি একটা তড়িৎ প্রবাহিত হবে, যার জন্য কি গ্যালভানোমিটারের কাঁটার কি হবে, বিক্ষেপ ঘটবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো যে দুটো কুণ্ডলী যদি পাশাপাশি থাকে আর একটা কুণ্ডলীতে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় আর ওই চৌম্বক প্রবাহে বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি দ্বিতীয় কুণ্ডলীটা থাকে তখন দ্বিতীয় কুণ্ডলীতে কি তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনার জন্যে সেখানে কি একটা তড়িৎ প্রবাহিত হবে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে তোমার বলা হচ্ছে কি পারস্পরিক আবেশ, অর্থাৎ একটার জন্যে অন্যটাতে যে আবেশের ঘটনাটা ঘটছে সেটাকে তোমার বলা হচ্ছে কি পারস্পরিক আবেশ। এবার এখানে দেখো এই যে কুণ্ডলী, অর্থাৎ যে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাকে তোমার বলা হয় কি প্রাইমারি কয়েল, আর এখানে যেটাতে ধরো তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটছে সেটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল বা সেকেন্ডারি কুণ্ডলী। ঠিক আছে, এটাকে বলা হয় বাংলাতে প্রাথমিক কুণ্ডলী আর এটাকে বলা হয় কি গৌণ কুণ্ডলী। এবার দেখো প্রাইমারি কয়েলে যদি একটা পরিবর্তনশীল প্রবাহ যায় তাহলে সেকেন্ডারি কয়েলে কি একটা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে। এবং এটা উল্টোটাও কি সত্য, অর্থাৎ এখানে যদি তুমি একটা ব্যাটারি লাগিয়ে দাও বা সেকেন্ডারি কয়েলে যদি তোমার পরিবর্তনশীল প্রবাহ যায় তাহলে দেখো এই কয়েলটাতে তখন কী হবে, চৌম্বক প্রবাহের একটা পরিবর্তন হবে। তখন এখানে যদি তুমি একটা গ্যালভানোমিটার লাগাও তাহলে এখানে তখন কী হবে, একটা তড়িৎ প্রবাহিত হবে। বোঝা গেল? তাহলে এই যে ঘটনা এটাকে তোমার বলা হচ্ছে কি পারস্পরিক আবেশ। এবার দেখো এখানে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহের মান যত বেশি হবে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের মানটাও কি তত বেশি হবে, বা আমরা বলতে পারি প্রবাহের মানটা বেশি হলে এখানে যে চৌম্বক ফ্লাক্সটা সৃষ্টি হচ্ছে সেটাও কি বেশি হবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে দেখো যে ফাই সেটা সমানুপাতিক কী হবে, আই হবে। অর্থাৎ সেকেন্ডারি কয়েলে যে চুম্বক ফ্লাক্সটা তৈরি হয়েছে সেটা প্রাইমারি যে কয়েল আছে তার তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে কি অবশ্যই সমান হবে। মানে এর তড়িৎ প্রবাহ মাত্রা যত বেশি হবে এর চারিদিকে চুম্বক ফ্লাক্সটা তত বেশি, এটা যত কম চুম্বক ফ্লাক্সটাও কী হবে
তত কম হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাই সমানুপাতিক কত আই। যেখানে দেখো ফাই এটা সমান একটা ধ্রুবক নিয়ে আসা হয়, সেই ধ্রুবকটাই হচ্ছে কত আই। এই ধ্রুবকটাকেই তোমার বলা হয় মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা পারস্পরিক সাবেশাঙ্ক বা পারস্পরিক আবেশাঙ্ক। ক্লিয়ার? তাহলে এটা ভালো করে মাথায় রাখবে যে এখানে প্রাইমারি কয়েলে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট আর সেকেন্ডারি কয়েলের চারিদিকে যে চৌম্বক ফ্লাক্সটা সৃষ্টি হচ্ছে তারা পরস্পর কি সমানুপাতিক। তাহলে এখানে যে সমানুপাতিক ধ্রুবক সেই ধ্রুবকটাকে বলা হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা পারস্পরিক সাবেশাঙ্ক। দেখো যখন একটা কুণ্ডলী ছিল বা একটা কয়েল ছিল তখন আমরা কি অনলি সাবেশাঙ্ক লিখেছিলাম, এবং সেখানে দেখো আমরা লিখেছিলাম কি এখানে যে সমানুপাতিক ধ্রুবক সেটা কি ছিল এল। এবার এখানে যেহেতু দুটো কুণ্ডলী আছে ওই জন্য এখানে যে ধ্রুবকটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে কত এম, এবং যেটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। এবার এখানে যে পারস্পরিক সাবেশাঙ্ক যেটা আমরা পেলাম তার ডেফিনেশন কী হবে, দেখো যদি তোমার আই সমান 1 হয় তাহলে তখন দেখো ফাই সমান কী হবে এম হবে। অর্থাৎ এখান থেকে ডেফিনেশনটা দেওয়া যাবে যে যদি প্রাইমারি কয়েলে বা প্রাথমিক কুণ্ডলিতে চৌম্বক তড়িৎ প্রবাহ সেটা যদি 1 হয় তাহলে সেকেন্ডারি কুণ্ডলিতে যে চৌম্বক ফ্লাক্সটা বা চৌম্বক প্রবাহটা সৃষ্টি হবে সেটাকে বলা হবে ওই কুণ্ডলী দুটোর পারস্পরিক সাবেশাঙ্ক। আরেকবার বলছি, দেখো যে প্রাথমিক কুণ্ডলিতে প্রবাহটা যদি 1 হয় তাহলে সেকেন্ডারি কুণ্ডলিতে যে চৌম্বক ফ্লাক্সটা তৈরি হবে সেটাকে বলা হবে কি ওই কুণ্ডলী দুটোর পারস্পরিক সাবেশাঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে। এবার এখানে দেখো ফাই যদি এমআই হয়, এবার দেখো তাহলে এখানে এর মধ্যে কি একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। তাহলে দেখো সেকেন্ডারি কয়েলে কয়েল এ উৎপন্ন ইএমএফ বা তড়িৎচালক বল এটা সমান আমরা কি জানি, দেখো মাইনাস এল ইন্টু কত হয় মাইনাস ডি ফাই বাই কত ডিটি। এবার দেখো মাইনাস ফাইয়ের ভ্যালু কত এম ইন্টু আই, তাহলে দেখো এম ইন্টু কী হবে ডি আই বাই কত ডিটি। তাহলে এটা হচ্ছে তড়িৎচালক বল। এখান থেকেও কি ডেফিনেশনটা দেয়, যদি আমরা ধরো শুধু মান লিখি তাহলে দেখো ই সমান কত হবে এম ইন্টু কত ডি আই বাই ডিটি। তাহলে এখান থেকে কীভাবে ডেফিনেশনটা দেওয়া হবে, দেখো যদি ডি আই বাই ডিটি এটা সমান 1 হয় তাহলে দেখো তখন এই ই সমান কত এম। অর্থাৎ এখান থেকে ডেফিনেশনটা কীরকম হবে যে যদি প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 হয় তাহলে সেকেন্ডারি কয়েলে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটাকেই বলা হবে ওই কুণ্ডলী দুটোর পারস্পরিক সাবেশাঙ্ক। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশনগুলো, যে প্রাথমিক কুণ্ডলীতে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার সেটা যদি 1 হয় তাহলে সেকেন্ডারি কয়েলে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে ওই কুণ্ডলী দুটোর কি পারস্পরিক সাবেশাঙ্ক। এবার আমরা দেখব এই পারস্পরিক সাবেশাঙ্কের একক বা দুটো কুণ্ডলীর যে পারস্পরিক আমরা সাবেশাঙ্ক পাচ্ছি তার এককটা কি। দেখো পারস্পরিক সাবেশাঙ্কের একক, পারস্পরিক সাবেশাঙ্কের একক এটা সমান হচ্ছে কি হেনরি। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে এবার যদি তোমাকে বলা হয় যে দুটো কুণ্ডলীর পারস্পরিক সাবেশাঙ্ক 1 হেনরি বলতে কি বোঝো, তাহলে দেখো এখান থেকেও ডেফিনেশনটা দিতে পারি, আবার এখান থেকেও ডেফিনেশনটা দিতে পারি। যদি এখান থেকে দাও তাহলে কিভাবে দেবে যে 1 নাম্বার দেখো যদি আই এটা ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার আর ফাই এটা ইকুয়াল টু 1 ওয়েবার হয় তাহলে তখন দেখো এম সমান কী হবে 1 হেনরি। অর্থাৎ কোনো একটা প্রাথমিক কুণ্ডলী তাতে যদি তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হয় তাহলে সেই প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের জন্যে যদি সেকেন্ডারি কয়েলে যে চৌম্বক ফ্লাক্সটা সৃষ্টি হচ্ছে তার মান 1 ওয়েবার হয় তাহলে তখন ওই কুণ্ডলী দুটোর পারস্পরিক সাবেশাঙ্ককে কি বলা হবে 1 হেনরি।
2 নাম্বার দেখো ডেফিনেশনটা কীরকম, যে যদি দেখো ওখানে ই এটা ইকুয়াল টু 1 ভোল্ট এবং তোমার এই ডিআই বাই ডিটি এটা সমান 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, তখন এই দেখো এম, সেই এম সমান কী হবে 1 হেনরি। তাহলে এখান থেকে ডেফিনেশনটা দিয়ে যাবে কীরকম, যে যদি প্রাথমিক কুণ্ডলিতে চুম্বক তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, তাহলে সেকেন্ডারি কয়েলে যদি 1 ভোল্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়, তাহলে তখন ওই কুণ্ডলী দুটোর যে পারস্পরিক সাবেশাঙ্ক সেটাকে কত বলা হবে 1 হেনরি। ঠিক আছে, তাহলে এই যে ডেফিনেশান সেই ডেফিনেশানটা ভালো করে মাথায় রাখবে। ক্লিয়ার? দেখো এখানে তুমি এরকম কয়েল নিয়েছো, অন্য যে কোনো কয়েল হতে পারে। আবার যদি তুমি এরকম করো যে এখানে এরকম একটা বৃত্তাকার কুণ্ডলী নিলে তারের, এখানে একটা ব্যাটারি লাগালে, ঠিক আছে, দিয়ে এখানে ধরো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, আর অন্য একটা কুণ্ডলীকে এখানে এইভাবে রাখলে, এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিয়েছো, তাহলে এখানে যে প্রবাহটা যাচ্ছে সে প্রবাহটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে দেখো এর চৌম্বকক্ষেত্রের মধ্যে এই সেকেন্ডারি কয়েলটা কি থাকবে, তাহলে তখনই কী হবে, এর মধ্যে একটা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা ঘটবে, দিয়ে একটা তড়িৎচালক বল কি তৈরি হবে। বোঝা গেল? তাহলে এটা ভালো করে অবশ্যই মাথায় রাখতে হবে। এইবার দেখো এই যে দুটো কুণ্ডলী আমরা নিয়েছি, যদি ধরে নাও ওই সেকেন্ডারি কয়েলটা না থাকে, তুমি ধরে নাও এইটা না থাকে, তাহলে তখন দেখো এই শুধু এই যে প্রাইমারি কুণ্ডলী, সেই প্রাইমারি কুণ্ডলীর কি একটা সাবেশাঙ্ক থাকবে, তাহলে সেই প্রাইমারি কয়েলের যে সাবেশাঙ্ক সেটা তুমি ধরে নাও কত L1। আবার যদি ধরে নাও যে প্রাইমারি কয়েলটা না থাকে, সেকেন্ডারি কয়েলটা থাকলেও তাতে তুমি কারেন্ট পাঠাও, তাহলে ওখানেও কী হবে, একটা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা ঘটবে। তাহলে এর যে সাবেশাঙ্ক দেখো একটা থাকবে, সেটা তুমি ধরে নাও L2। তাহলে এখানে সেকেন্ডারি কয়েলের যে সাবেশাঙ্ক সেটা যদি L2 হয়, আর এই দুটোকে এবার যদি তুমি একসঙ্গে নিয়ে আসো, তাহলে তাদের মিউচুয়াল ইন্ডাকট্যান্স কত হবে, এম হবে। তাহলে এই মিউচুয়াল ইন্ডাকট্যান্স এবং সেলফ ইন্ডাকট্যান্সের মধ্যে যে রিলেশান সেটা হচ্ছে এম সমান তোমার কে ইন্টু রুট ওভার অফ কত হয় L1 ইন্টু কত L2। এই এমটা কেটাকে বলা হয় কি সংযোগ ধ্রুবক বা কোএফিসিয়েন্ট অফ কাপলিং। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে যে যদি দুটো কুণ্ডলীর যে সেলফ ইন্ডাকট্যান্স L1 এবং L2 হয়, আর তাদের মিউচুয়াল ইন্ডাকট্যান্স যদি এম হয়, তাহলে তাদের মধ্যে রিলেশান এম সমান কত রুট ওভার অফ L1 ইন্টু কত L2, যেখানে এমটাকে বলা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ কাপলিং বা সংযোগ ধ্রুবক। বোঝা গেল? এবার যদি তুমি ধরো এরকম কুণ্ডলী দুটো যদি এরকম সলিনয়েড নাও, তুমি ধরো নাও একটা সলিনয়েড, এখানে আর একটা যদি সলিনয়েড থাকে, তাহলে তখন কে এর মান কত হয় 1 হয়। সেটা আমরা প্রমাণটা দেখব, ওটা আমাদের সিলেবাসে আছে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে কোনো একটা সলিনয়েডের ক্ষেত্রে তোমার সাবেশাঙ্কের ভ্যালুটা কত হবে। ঠিক আছে, দেখো এবার তাহলে আমরা যেটা দেখব যে সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। তাহলে দেখো এটা একটা সলিনয়েড, তাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার ব্যাটারির তড়িৎচালক বলটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা ঘটবে। আর দেখো সলিনয়েড মানে কি একটা তারের কুণ্ডলী, তার মানে তার কি থাকবে সাবেশাঙ্ক থাকবে, সেই সাবেশাঙ্কের ভ্যালুটা কত হবে আমরা করব। তাহলে দেখো ধরি এল সমান হচ্ছে সলিনয়েডের দৈর্ঘ্য, আর এ সমান হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রফল, আর এন এটা সমান হচ্ছে সলিনয়েডের পাক সংখ্যা, আর স্মল এন এটা সমান হচ্ছে দেখো ক্যাপিটাল এন বাই এন, এটা সমান হচ্ছে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে আমরা জানি
যে এইগুলো যদি হয় তাহলে যে কোনো একটা সলিনয়েডের অক্ষের কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত। অতএব দেখো চুম্বক ক্ষেত্র বি এটা ইকুয়ালটা আমরা কি জানি μ0 ইন্টু এন ইন্টু কত আই হয়, যেখানে আইটা হচ্ছে সলিনয়েডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে এটা সমান দেখা হবে μ0 ইন্টু এন বাই এল ইন্টু কত আই। এবার দেখো তাহলে এই সলিনয়েডের চারিদিকে যে চৌম্বক ফ্লাক্সটা সৃষ্টি হচ্ছে সেই চৌম্বক ফ্লাক্স কত হবে। অতএব দেখো চৌম্বক ফ্লাক্স, দেখো চুম্বক ফ্লাক্স ফাই এটা আমরা কি জানি, দেখো বি এ এটা আমরা জানি। সলিনয়েডের ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল আর বিটা কি পরস্পর একই অভিমুখে থাকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত 0 হয়। তাহলে অ্যাকচুয়ালি চুম্বক ফ্লাক্সের ইকুয়েশন কী হয়, ফাই ইকুয়াল টু বি এ কস থিটা। তাহলে যেহেতু সলিনয়েডের ক্ষেত্রে 0 হয় তাহলে কস 0 মানে 1। আর আরেকটা হচ্ছে দেখো এন সংখ্যক যদি পাক থাকে তাহলে তখন কী হবে, একটা এন দিয়ে গুণ হবে। তাহলে এখানে যে সলিনয়েডটা আমরা নিয়েছি তাতে দেখো এন সংখ্যক কি পাক আছে, তাহলে এইটা হবে। তাহলে এইটা দেখো হবে এন, বি এর ভ্যালু কত μ0 ইন্টু এন বাই কত এল ইন্টু কত আই ইন্টু কত হয়ে গেল এ। তাহলে এটা হচ্ছে সলিনয়েডের মধ্যে বা সলিনয়েডের যে চারিদিক সেই চারিদিকে চুম্বক ফ্লাক্সের ইকুয়েশন। এটা দেখো তোমার আসছে μ0 এন স্কোয়ার এল ইন্টু আই ইন্টু কত এ। তাহলে এটা আমরা পেলাম কি চুম্বক ফ্লাক্স। তাহলে অতএব সলিনয়েডের সাবেশাঙ্ক, দেখো আমরা জানি যে ফাই সমান কত এল আই, তাহলে এল সমান কি আসবে ফাই বাই আই। তাহলে দেখো ফাইয়ের ভ্যালু এটা পেয়েছি, তাকে আই দিয়ে ভাগ করো, তাহলে দেখো আই আই কেটে গেল। তাহলে আলটিমেট কি আসবে μ0 ইন্টু এন স্কোয়ার বাই এল ইন্টু কত আই। তাহলে এইটাই হচ্ছে তোমার যে কোনো একটা সলিনয়েড তার মধ্যে যে তোমার এটা তৈরি হচ্ছে এই সলিনয়েডের যে সাবেশাঙ্ক সেই সাবেশাঙ্কের ইকুয়েশন, এই এল সেই এলের ইকুয়েশনটা ভালো করে মাথায় রাখবে। সলিনয়েডের সাবেশাঙ্ক এল সমান μ0 এন স্কোয়ার আই বাই কত এল। ক্লিয়ার। এবার দেখো এখানে এই যে সলিনয়েডটা এখানে আমরা নিয়েছি সেই সলিনয়েডের চারিদিকে কি একটা চৌম্বক ক্ষেত্র আছে। এবার এর আগে আমরা দেখলাম যে কোনো একটা কুণ্ডলী যদি হয় তাহলে তার চারিদিকে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি একটা শক্তি সঞ্চিত থাকে। তাহলে সেই সঞ্চিত শক্তির ইকুয়েশন আমরা কি দেখলাম, তাহলে দেখো সেটা ছিল হাফ এল আই স্কোয়ার। তাহলে সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। এরপরে দেখো আমরা যেটা দেখব সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। সলিনয়েডের চুম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। দেখো তাহলে আমরা জানি উই নো দ্যাট যে ইউ এটা সমান কি হয় হাফ এল আই স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এখান থেকে এল এর ভ্যালু পেয়েছি। আবার দেখো সলিনয়েডের ক্ষেত্রে বি সমান কত হয় যে μ0 এন বাই এল ইন্টু কত আই। তাহলে এখান থেকে যদি আমরা আইটা বার করি আই সমান কি আসবে, তাহলে দেখো বি ইন্টু এল বাই কত হবে, দেখো μ0 ইন্টু কত এন এটা হবে। তাহলে দেখো এল এর ভ্যালু এখানে আমরা পেয়েছি, আই এর ভ্যালু এখান থেকে পেলাম। এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে কি আসবে, দেখো হাফ ইন্টু μ0 ইন্টু এন স্কোয়ার ইন্টু এখানে কত আই, তাই তো। ও সরি, এখানে তোমার এটা কাটা যাবে, আই আছে তাহলে এটা থাকবে, আইটা কাটা গেল এটা থাকবে এই জায়গাটায়। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা অবশ্যই ঠিক করে নেবে। তাহলে দেখো μ0 এন স্কোয়ার ইন্টু কী হবে এ স্কোয়ার ওই এ বাই কত হলো দেখো এল, এটা আমরা পেলাম। তাহলে এই জায়গাটা একটু ঠিক করবে তোমরা যে সলিনয়েডের সাবেশাঙ্ক এল সমান কত ফাই বাই আই। তাহলে আইটা কেটে গেল এটা থাকবে। তাহলে এখানে আমরা এল পেলাম, সেই এল এর ভ্যালুটা বসিয়ে দিলাম আর আইয়ের ভ্যালু এখান থেকে বসাবো। তাহলে আই দেখো কত যে বি এল বাই কত μ0 এন তার স্কোয়ার আছে, তাহলে কি আসবে বি স্কোয়ার ইন্টু এল স্কোয়ার
বাই মিউ জিরো স্কোয়ার ইন্টু কত এন স্কোয়ার। এবার দেখো এখানে যেগুলো কাটছে সেগুলো আমরা কেটে দেবো। তাহলে কি কি কাটছে দেখো, তোমার এন স্কোয়ার কাটছে। তাহলে দেখো এখান থেকে একটা হাফ, এখানে মিউ জিরো, এখানে মিউ জিরো স্কোয়ার আছে, তাহলে 1/μ থাকলো বা 1/μ0। এখানে দেখো একটা এল কেটে গেল, একটা এল এখানে থাকলো, তাহলে দেখো এটা কি আসছে বি স্কোয়ার ইন্টু কত এল ইন্টু এ। ঠিক আছে, এবার এখানে দেখো এইটা হচ্ছে তোমার সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্র তার মধ্যে সঞ্চিত শক্তি। এবার এখানে এই যে সঞ্চিত শক্তি সেটা কত আয়তনে, দেখো এল ইন্টু এ আয়তনে। সলিনয়েডটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ, আর সলিনয়েডের যে দৈর্ঘ্য সেটা কত এল। তাহলে এখানে সলিনয়েডের আয়তন কি হবে, দেখো এল এ এটা সমান হচ্ছে সলিনয়েডের আয়তন, তাই তো। তাহলে এবার দেখো আমরা যদি লিখি যে এল এ আয়তনে সঞ্চিত শক্তি এটা সমান কত ইউ। তাই এবার যদি তোমাকে বলে একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে সেটা সমান কত আসবে, আর এই একক আয়তনে সঞ্চিত শক্তি সেটাকে তোমার স্মল ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা সমান কী হবে, ক্যাপিটাল ইউ বাই কত এল এ। তাহলে দেখো এল এ কেটে গেল, তাহলে কি আসবে দেখো বি স্কোয়ার বাই কত 2μ0। তাহলে এটাই হচ্ছে তোমার সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্রের একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা। এই রাশিমালাটা খুব ভালো করে মাথায় রাখবে, কারণ এটা পরে কাজে লাগবে এবং এটা প্রমাণ করতেও দেয়। বোঝা গেল? তাহলে সলিনয়েডের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, সে কারেন্টটা যদি সময় সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে তার চারিদিকে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, একটা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা ঘটবে তার জন্যে। তাহলে সলিনয়েডের কি একটা সাবেশাঙ্ক থাকবে, সেই সাবেশাঙ্কের ইকুয়েশান আমরা পেলাম, সেটা কত ছিল যে এল সমান μ0 এন স্কোয়ার এ বাই এল, আর এখান থেকে আইটা আমরা পেয়েছি বি ইকুয়াল টু μ0 এন আই। তাহলে সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্র তার মধ্যে সঞ্চিত শক্তি আমরা জানি হাফ এল আই স্কোয়ার হয়, তাহলে বসিয়ে দিলে আমরা পাচ্ছি কোনটা, এইটা। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি মানে সলিনয়েডের আয়তন দিয়ে কি আমরা ভাগ করে দিলাম, তাহলে সেটা কত পাচ্ছি আমরা বি স্কোয়ার বাই কত 2μ0। তাহলে এই ইকুয়েশনটা খুব ভালো করে মাথায় রাখবে। বোঝা গেল? তাহলে সলিনয়েডের বা যে কোনো একটা কুণ্ডলীর যে চৌম্বক ক্ষেত্র তাতে সঞ্চিত শক্তি, পারস্পরিক সাবেশাঙ্ক কাকে বলে তার একক, তার ডেফিনেশান, আর এমনি সাবেশাঙ্কের সঙ্গে পারস্পরিক সাবেশাঙ্কের কী সম্পর্ক, আর সলিনয়েডের যে সাবেশাঙ্ক নির্ণয় খুব ভালো করে দেখবে, এবং সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্রের একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে।